27 জানুয়ারি দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটের ডাক। ব্যাংকে সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘটের ডাক দিয়েছে ইউএফবিইউ। ওই দিন ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের। 24 ঘন্টা ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সত্যজিৎ বৈদ্য আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এ নিয়ে বলতে পারবেন। কি খবর রয়েছে সত্যজিৎ? দেখো শুভ্রজিৎ, ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এদের এই যে দাবি, অর্থাৎ সপ্তাহে 5 দিনের কাজের দাবি, এই দাবি কিন্তু পুরনো। এবং এর আগে তুমি জানো যে গেল বছর মার্চ মাসে 2 দিনের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল এই একই দাবিতে। সে সময় কিন্তু সরকার এই দাবি বিবেচনা করার আশ্বাস দেয় এবং সেই আশ্বাস পেয়ে সেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। ঠিক ওই একই দাবিতে কিন্তু এবার ফের ধর্মঘট ডাকা হয়েছে। অর্থাৎ এই ব্যাংক ইউনিয়নের যে দাবি, যে এই মাঝে প্রায় 1 বছরের মতো সময় কেটে গিয়েছে, কিন্তু এই সময়কালের মধ্যেও আশ্বাস থাকা সত্ত্বেও এই দাবি কিন্তু বিবেচনা করা হয়নি। এবং তারা যে সপ্তাহে 5 দিনের কাজের দাবিতে এর আগে ধর্মঘট ডেকেছিলেন, ঠিক সেই একই ইস্যুতে এবারেও তারা ধর্মঘটের পথে হাঁটতে চাইছেন এবং আগামী 27 জানুয়ারি তারা 24 ঘন্টার ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছেন। এই ধর্মঘটের ফলে কিন্তু দেশ জুড়ে সমস্ত ব্যাংক এই 24 ঘন্টা ধরে বন্ধ থাকবে 27 জানুয়ারি, এবং ব্যাপক সংখ্যক গ্রাহক তারা কিন্তু এই দিনে তাদের পরিষেবা পাবেন না। এবং এইটা কিন্তু ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন তারা কিন্তু আজ এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে 27 তারিখে দেশ জুড়ে তাদের ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। শুভ্রজিৎ, ধন্যবাদ সত্যজিৎ। আসবে পরের খবরে। লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা তৃণমূলকে ভোট দিতে গেলে স্বামীরা তাদের ঘরে আটকে রাখুন। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভরা সভা থেকে এমনই দাওয়াই দিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য। বিজেপি নেতার এই বক্তব্যকে হাতিয়ার করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। ওই মেয়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। বিধানসভা ভোটের আগে গরমাগরম বাকযুদ্ধ শুরু হয়ে গেছে। একদিকে ক্ষমতা এলে লাখপতি দিদির মতো প্রকল্প এনে নারী ক্ষমতায়নের প্রতিশ্রুতি দিচ্ছেন বিজেপি নেতারা। তখন খোদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সবার মঞ্চ থেকে মহিলাদের ঘরবন্দি করার দাওয়াই দিলেন বিজেপি নেতা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরে বিজেপির পরিবর্তন সংকল্প সভা ছিল। প্রধান বক্তা ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি সভাস্থলে পৌঁছানোর আগে মঞ্চে বক্তব্য রাখেন বিজেপি রাজ্য কমিটির সদস্য কালীপদ সেনগুপ্ত। এই নির্বাচনে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা ভারতীয় জনতা পার্টিকে যেমন ভোট দেবেন, এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন, ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। এই বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। বিজেপিকে বাংলা বিরোধী বলে নিশানা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে গণহারে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা চলছে। সেটা বুমেরাং হলে জোর করে নাম কাটার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির ফাঁদ তৈরি করা হচ্ছে। তাতেও কাজ না হওয়ায় সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক বর্বরতায় নেমে এসেছে। স্বামীদের উস্কানি দেওয়া হচ্ছে স্ত্রীদের ঘরে আটকে রাখতে, যাতে লক্ষ্মীর ভান্ডার পাওয়া মহিলারা ভোট দিতে বাইরে বেরোতে না পারেন। 2026 সালে যেসব মহিলাকে আপনারা খাঁচাবন্দি করতে চান, তারাই লক্ষ লক্ষ সংখ্যায় ভোট কেন্দ্রে যাবেন আর চিরতরে ধ্বংস করে দেবেন আপনাদের রক্ষণশীল বাংলা বিরোধী নারী বিরোধী রাজনীতিকে। প্রকল্প বন্ধ করে দেব, যারা প্রাপকরা আছেন তাদেরকে বাড়ি থেকে বেরোনোটা বন্ধ করে দেব। ভারতীয় জনতা পার্টি যে নারী বিরোধী পার্টি, বঞ্চনা করতে করতে কোন জায়গায় গেছে। যদিও দলীয় নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। আরে কালীপদ সেনগুপ্ত কি বললো সেটা নিয়ে ভেবে লাভ, সুকান্ত মজুমদার কি বলছে সেটা নিয়ে ভাব। কালীপদ সেনগুপ্ত কোনো ধর্তব্যের মধ্যে নেই। যার মন্তব্য ঘিরে বিতর্কের ঝড়, সেই বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের সঙ্গে কথা না বলে তিনি এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না। কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।